এটা কি করেন আপনি? আরে না না, আরে না 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 না, আরে না 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 না, এটা কি করেন আপনি? না না না, না না না, আপনি এটা কি করলেন আপনি বলেন? আমি একটা কথা বলি শোনেন, আমার নাম সবুরা না, সবাই আমার ছেড়ে। ঠিক আছে, আপনার তো আনসার বিডিপি। গত জাতীয় নির্বাচনে রামপাল উপজেলায় ৪৮টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য আনসার সদস্যদের ৪৮টি দলকে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। ৪৮টি দলে ১২ জন করে মোট ৫৭৬ জন আনসার ও ভিডিপি সদস্যকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব প্রদানের বিপরীতে প্রতিজন আনসার সদস্যের কাছ থেকে ৪০০ টাকা করে মোট উৎকোচ নেওয়া হয় ২,৩০,৪০০ টাকা। এই হিসাবের বাইরেও প্রতিজন আনসার সদস্যের কাছ থেকে ৮০০ থেকে ১,০০০ টাকা করে চাঁদা তোলেন ওই সিন্ডিকেটের সদস্যরা। এতে প্রায় ৬.৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয় মাঠ পর্যায় থেকে। চলতি উপজেলা পরিষদ নির্বাচনকে টার্গেটে রেখে এবারও এই সিন্ডিকেট মেতে উঠেছে অর্থবাণিজ্যে। এবার তারা ৪৯টি কেন্দ্রে ৪৯টি আনসার সদস্যদের দল গঠন করেছে। প্রতি দলে ১৩ জন করে মোট ৬৩৭ জন সদস্যকে বাছাই করা হয়েছে। আনসার ভিডিপি কর্মকর্তা রিনা প্রতিজন আনসার সদস্যের কাছ থেকে ৩০০ টাকা করে মোট ১,৯১,১০০ টাকা হাতিয়ে নিয়েছেন। এর বাইরে আফজাল, হাকিম ও মোস্তফা গং আলাদা সিন্ডিকেট করে প্রতিজন আনসার সদস্যের নিয়োগের বিপরীতে ৮০০ টাকা থেকে ১৫০০ টাকা করে হাতিয়ে নিয়েছেন। এভাবে আরও ৫ লাখ টাকারও বেশি পিসি, এপিসিরা হাতিয়ে নিয়েছেন। বাগেরহাটের রামপালে উপজেলা পরিষদ নির্বাচনকে টার্গেটে রেখে রামপাল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা বেগমের অর্থবাণিজ্য এখন তুঙ্গে। ভিডিপি কমান্ডার আফজাল ও আনসার কমান্ডার আব্দুল হাকিমের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তুলে এমন অর্থবাণিজ্য করে আসছেন এই কর্মকর্তা। এতে গোটা উপজেলার সহস্রাধিক আনসার ও ভিডিপি সদস্য এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সমস্যা থেকে রেহাই পেতে সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। যে এবার ওই যে সত্যি কথা বলবেন ইমানি, যেহেতু কবর কিন্তু চুলদাড়ি পাওয়া মানে কবরে চলে গেছে ঠ্যাং। ইমানসে ওই ম্যাডাম এবারে এই তারিখ গত নির্বাচনে তো ৪০০ করে নিছে, এই নির্বাচনে কত করে নিছে? আমার একটা কথা শুনুন, আমি বড় বড় কথাটা বলি না, আমার কথাটা আমি মাথায় নিচ্ছি। আমার সপরিবার সহ গেছি, তা আমি টাকা পয়সা দিইনি। অন্য লোকে আপনাদের অন্য লোকের কথা আমি বলতে পারি না ভাই, জানেন এই কারণে যে আমার পরে ফিসাটা বেশি। বড় ভাই জানেন আমার পরে ফিসার বেশি, আমি নরম মানুষ, আমি দুধে ডাল ভাত খাই, এইটাই আমার বড়। আপনি গ্রুপ দিয়েছেন কয়টা? আমি অনলি একটা, তার ভিতরে লোকজন মাসে বাধা দিচ্ছে, আমি ওর কোনো কথা কইনি। কারণ সরকারি গ্রুপ দিয়েছেন আপনি, তো একটা গ্রুপ দিলে ওতে গ্রুপের কাছ থেকে তো টাকা নিছে। কি দেখি নিছে ভাই জানতে আমি কিছু বলতেও পারি। আপনার বাংলা কথা কালেকশনটা তো কালেকশন কিটা করে? আমি কালেকশনের দ্বারা হয় না, আমি একটা গ্রুপ নিয়েছি, আমার বাড়ি হচ্ছে ফালতু ভাই, কথাটা বুঝে আমি একটা হাউস। আমি আছে আমার ভাই, আমরা দুই রকম কথা বলবো না। তা আপনি ৫ জন দিয়েছেন, তা আপনার বাড়ি তো ১৩ জন। আমার দুধে মাই, আমার দুধে মেয়ে। না না না, আপনার ১৩ জনের টাকা তো ১৩ জনের তো আর আপনি ফ্রি দিতে পারেন। আর ওই যে ঢুকে দিচ্ছে জানতে জানতে বুঝতেছেন না। আমি হচ্ছে আমার ভাই, আমরা দুই রকম কথা বলবো। যাবানি কত করে নিছে? কেন জানি না, টাকা ছাড়া কোনো লোক যাচ্ছে না। তা ম্যাডাম তো ৩০০ করে নিছে। আরে ৪০০ মাসে যাইবার নিয়ে যাবে। হ্যাঁ ৫০০ ৪০০ ম্যাডাম না, ওরা নেবেন না, ওরা তো ওই এপিসি যারা মাথা খায়, ওরা ওগুলো ক্যাপচার করে। ম্যাডামের কথা বলে তো নিছে না, ম্যাডামটা দেবে তা বলছে। হ্যাঁ কত ইলেকশনে গেছে পরে এবারে কত টাকা দিয়া কথা বলে টাকা নিছে? কেউ নিছে, কেউ তো না না, এবারে কয় হাজার দেবে মানে ডিউটির টাকা? ও তা জানি না, ওটা তো আমার তো, আমি তো জানি এই ডিউটি ৬০০০-এর কথা বলেছে না, ৬০০০ দেবে। ৬০০০ কথা বলেছে, ৬০০০ দেবে তাই বলেছে। টাকার কথা কিন্তু বললো, শুনলাম তো এবার আগে থেকে একটু কম দিতে পারে। ৬০০০ আসতে পারে, ৫০০০ আসতে পারে। আমি না এই তো
তারপরে আবার এই এই পরিচয় কোন জায়গায় বাগনি মোটরসাইকেলকে রনসনেতে ঢুকেও নিয়ে সামনে কার গ্রুপে আফজাল আফজালের গ্রুপই আফজালের গ্রুপই আফজালের গ্রুপই নাকি আফজালের গ্রুপই কিন্তু অন্য আফজালের মানে আন্ডারে তো বলতেছি এই যে এবারে কয়টা করে নিছে এই যে টাকা নিছে মনে করেন আমরা অস্ত্র ট্রেনিং করে তারপরে 1000 টাকা করে নিছে 1000 করে 1000 করে নিছে অন্যান্য আর অফিসে দিয়ে টাকা করে লোক অফিসে দিয়ে কথা বলেছে কত অফিসে দিয়ে এটা তো আর আমাদের বলে না বুঝতে পারছেন আমি চিন্তা করেছি যে সামনের বছর টাকা দেবো রে দিলেও 500 দেবো তার বেশি দেবো না দেবো যদি কিছু হারে তা সে কিছু করুক আচ্ছা এরম আর কার কাছ থেকে নিচে আমাদের একটু বাগনি একটু দাও লোকজন একটু তাদের সাথে কথা বলি আছে অনেকে প্রায় সবার কাছে কিন্তু কেউ বলবে না বুঝছেন আর কিছু বলবে না এটাই ছাড়া আর কিছু তাহলে থাকো এখন তো সরকারের ইলেকশন কমিশনের আন্ডারে আনসার ভিডিপির এই কর্মকর্তা যোগদানের পর থেকেই নানান আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা পেতে উৎকোচ গ্রহণ করতে থাকেন তিনি কেউ কোনো প্রতিবাদ করলে ভিডিপি আফজাল ও হাকিমের মাধ্যমে তাকে শায়েস্তা করেন নানান কৌশলে এদের শায়েস্তা করতে অন্য সদস্যদের দিয়ে স্বাক্ষর করিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগও দিয়ে থাকেন তিনি এসব ঘটনার বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন এক পর্যায়ে তিনি সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন এবং টাকা দিয়ে সংবাদকর্মীদের ম্যানেজ করার চেষ্টা করেন পরিদর্শন করে তারপরে যাবো এটা কি করেন আপনি এটা আরে না না আরে না 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 আরে না 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 এটা কি করেন আপনি না 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 আমি যেটা ঠিক কাজ করলেন আমি এটা ব্যাংকে চেঞ্জ করে নেবেন আমি মহিলা মানুষ দিলে কিন্তু হবে না ঠিক আছে না 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 আপনি এটা কি করলেন আপনি বলেন এটা নিয়ে বেশি না ওইটা লাগবে না আপনি রাখেন চলে আমার অফিসে আমরা ভিডিও কাটতে যাচ্ছি না আমরা আপনার অফিসে আছে সে আপনি না যে আমার অফিসে যান সেটা কোনো বিষয় না আর শুনেন এটা দেন আর কি করতে হবে সেটা আমি দেখতেছি আমি তো আসি না আমি এখন আপনাকে কিরকম করে আসবেন আমাকে আপনি দেখে এর দৌড় মারলে কিন্তু আমি উল্টো গেলে অভিযোগ দিব উল্টো গেলে আমি অভিযোগ দিব সে আপনি অভিযোগ দেন আমার নাম সবুরা মহিলার পুরুষই আমি একটা কথা বলি শুনেন আমার নাম সবুরা না সবাই আমার ছেড়ে তা আমারও তো চেনে রামপাল আমি কত না বছর চাকরি ঠিক আছে আপনার তো আনসার ভিডিপি আমি কত এই বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা সাংবাদিকদের জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাই বলছি যে আপনার কাছ থেকে তো এখন জানলাম তো আসলে একটা লিখিত অভিযোগ দেন ওই ইয়াগুলো সহ আমাকে ওনার যে দপ্তর ওনার সিনিয়র আছেন তাকে অভিযোগটার বিষয়ে আমি লিখিতভাবে জানাই এবং ওনাকে ডেকে শুনি বিষয়টা